আজকের দিনটাও অন্য দিনের মতন খুব সুন্দরভাবেই শুরু হয়েছিল, কিন্তু দুপুরের দিকে এমন একটা ঘটনা আমার সাথে ঘটবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আসসালামু আলাইকুম আপুরা, ভাইয়ারা, কি অবস্থা সবার, কেমন আছেন? সকালবেলা উঠেই দেখলাম যে বৃষ্টি পড়ছে, মনটা অনেক বেশি ভালো ছিল। তো সকালে উঠেই চিন্তা করলাম যে হালকা নাস্তা করব, তারপর দুপুরবেলা খিচুড়ি আর মাংস রান্না করব। তো নাস্তা রেডি হয়ে গেছে, বাচ্চাদেরকে নিয়ে একটু নাস্তা করে নিলাম হালকা পাতলাই, ওই যে চা বিস্কিট আর কি। তারপরে চলে গেলাম থালা বাসনগুলো ধুতে। নাস্তা করতে করতে অনেক কিছু জমে গিয়েছে। তারপরে আবার এর আগে রাতের বেলারও কিছু থালাবাটি ছিল, সেগুলোও ধুয়ে নিলাম। ঝটপট করে কাজগুলো সেরে নিয়েছি, কারণ ফোনেও একটু সময় দিতে হয়, ভিডিও করতে হয়। আর ফোনটাতে ইদানিং খুব সমস্যা দিচ্ছে, ভিডিও করতে গেলেই ক্যামেরাটা গরম হয়ে অফ হয়ে যাচ্ছে, কোনো কাজ করা যাচ্ছে না ঠিকঠাক মতন। এই ভিডিওটা আমি আরো অনেক বড় করেছিলাম, কিন্তু একটা সময় দেখলাম যে ভিডিও অফ হয়ে গেছে, কারণ মোবাইল আবার গরম হয়ে গেছে। যাই হোক, কিছু আর করার নেই, আপাতত এই নিয়েই চলতে হবে। আস্তে আস্তে মোবাইলের মতে মতে কাজগুলো করতে হবে। চাইলেই তো আর আমরা সবকিছু এক তুড়িতে পেয়ে যাই না, পাওয়া সম্ভব না, তাই না? রান্নাঘরের কাজ শেষ করে তারপরে একটু পাখির কাছে আসলাম, যে ওদেরকে একটু খাবার টাবার দিয়ে ওদের পানিটা চেঞ্জ করে দেই। তো এখানে আমার ঘুঘু পাখির কাছে আসতেই আমি দেখলাম যে সারা ঘর পশম দিয়ে ভরে আছে একদম, তার গায়ের সব পশম ঝরে যাচ্ছে। সে অসুস্থ, এক কোনায় গা ফুলিয়ে বসে আছে। তারপরে তাকে ধরে একটু দেখলাম যে কি অবস্থা। তাকে ধরে দেখতে গিয়ে আমার তো পুরাই মাথায় হাত। দেখলাম যে তার মুখ থেকে রক্ত পড়ছে, তার ঠোঁটের ভিতরটা লাল হয়ে আছে। আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না। তো আমি চিন্তা করলাম যে তাকে একটু ওষুধ খাওয়াই দেই, হয়তোবা ভালো ফিল করবে। তা আমি তার পানিটা চেঞ্জ করে তার পানির মধ্যে অল্প একটু নাপা সিরাপ দিয়ে দিয়েছিলাম। পাখিদের যেকোনো সমস্যায় নাপা সিরাপটা বেশ কাজে দেয়, বাচ্চারা যেটা খায় সেটা। আর আপনারা তো জানেন ইদানিং আমার বাচ্চাদের শরীরটা একটু খারাপ। তো তাদের জন্য আমার এই ওষুধগুলো সবসময়ই ঘরে রাখতে হয়। সবার বাসায় কম বেশি এই ওষুধগুলো থাকে। আমি তাকে জোর করে একটু পানি খাইয়ে দিলাম। সে কিন্তু খেতে চাচ্ছিল না। তারপরে দেখেন একটুখানি খেয়ে নিল। তো আমি খুব আশাবাদী ছিলাম যে হয়তোবা সে এখন একটু বেটার ফিল করবে। কিন্তু তাকে রেখে গিয়ে আমি রান্না করতে গেছিলাম। রান্না শেষ করে এসে যখন তাকে আরেকটু দেখতে আসলাম, যে দেখি সে মারা গেছে। মানে বুঝতে পারেন আমার মনের অবস্থাটা তখন কি? আর তার মৃত্যুর যে দৃশ্যটা সেটা আমি কখনোই ভুলতে পারব না মনে হয়। দেখেন তার মুখ থেকে কি পরিমাণ রক্ত বের হয়ে গেছে। এইভাবে করে আমি কোনো পাখির মৃত্যু আজ পর্যন্ত দেখি নাই। আমার ভীষণ খারাপ লাগছিল। আমি আসলে বলে বোঝাতে পারছিলাম না। আমি আমার হাসব্যান্ডকে এর মধ্যে কয়েকটা কথাও শুনাই দিছি। কারণ এই পাখিটার জোড়া কয়েকদিন আগেই মারা গেছে, প্রায় মাসখানেক আগে। তো আমি আমার হাসব্যান্ডকে বলছিলাম যে পাখিটার জন্য একটা জোড়া আনতে, একটা মেয়ে পাখি আনতে। তো সে তো আনে নাই। আমিও খুঁজতে গেছিলাম আর আমিও পাই নাই। আমি যে দোকান থেকে তাদেরকে কিনে আনি, তো ওই দোকানটাতে তখন ডায়মন্ড ডাবই ছিল না কোনো। তো আমি পাখি না পেয়ে আমি চিন্তা করলাম যে আরো কয়েকটা দিন অপেক্ষা করি, পাখি আসুক। আসলে ওই লোকের কাছে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে। উনি পাখিগুলো যদি আসে তাহলে উনি আমাকে কল করে জানাবেন, আমি যেয়ে নিয়ে আসবো। কিন্তু এরই মধ্যে আমার পাখিটা আমাকে ছেড়ে চলে গেল। আমার যতদূর ধারণা পাখিটা হয়তোবা জোড়া ছাড়া থাকার কারণে তার শরীর এতটা অসুস্থ হয়ে গেছে, যে কারণে সে মারাই গেল। আসলে কি, জোড়া ছাড়া এই পৃথিবীতে কোনো প্রাণী ঠিকঠাকভাবে বাঁচতে পারে না। প্রত্যেকটা প্রাণীরই জোড়ার দরকার আছে। একটা সঙ্গী ভীষণ দরকার বেঁচে থাকার জন্য। তো যাই হোক, ভীষণ রকমের মন খারাপ নিয়ে তারপরে রান্নাবাড়া শেষ করলাম। এখন পর্যন্ত হয়তোবা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে এখনো আমি বিষয়টা ভুলতেই পারছি না। আমার খুবই খারাপ লাগছে। আমি এখন ভয়েস ওভার দিয়ে এখনই ভিডিওটা আপলোড করে দিব। এটা আমার দুপুরের ভিডিও ছিল। আর আপনারা সবাই দোয়া করবেন। আমি পাখিটাকে দাফন করেছি আমার একটা গাছের টবের মধ্যে। আপনারা সবাই আমার পাখিদের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন যে কয়টা পাখি আছে তারা যেন আর সুস্থ থাকে।